আজকে নারী জাতীয় হলে মোবাইলের মধ্যে এমন ফেসবুকের মধ্যে থোড় পাড় করি আরম্ভ করলে রে ভাই, কমেন্টের মধ্যে তো সমস্ত জিনিসগুলা দেখা যায় রে ভাই, বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না রে ভাই। আজকে ইমান আর ইসলাম মুসলমানি করে গেল রে ভাই, মুসলমানি ধ্বংস, ইসলাম ধ্বংস। আজকে আপনার আওলাদ হলে সতর্ক করবা রে ভাই, মোবাইল দিয়ে আওলাদে তুমি পরীক্ষার মধ্যে ফালাইও না। আমার যুব সমাজ হল মুরব্বী বাবা জিও করলে ভাই, আপনার জিন্দগি গেল গিয়ে আপনারা তো সুন্দর করে জিন্দগি অতিক্রম করলাম। বর্তমান কোন সমাজে দেখা যাচ্ছে সন্তান মেয়ে সন্তান করলে তারা হাতের মধ্যে মোবাইল তুলিয়ে তারা ধ্বংস করলাম, বরবাদ করলাম। ছোট বাচ্চায় মোবাইল না হইলে ভাত খাইতো না রে ভাই। ছোট বাচ্চার হাতে মোবাইল যদি দেও না তোমার লাত মারি দিব রে ভাই। ছোট বাচ্চার হাতের মধ্যে মোবাইল যদি দেও না রাত্রেবেলা ঘুমাইতো না, ঠিক না? কিন্তু মোবাইলের মধ্যে যে সমস্ত পিকচার গুলা রে ভাই, উলঙ্গ পিকচার গুলা যে সময় সন্তানে দেখবো রে ভাই, তখন সন্তান এখন থেকে তার ব্রেনের মধ্যে রিচার্জ করা আরম্ভ করবো রে ভাই। কি জিনিস দেখলাম, গরো গিয়া মার খবো, মা গো তুমি শাড়ি ফিন দিও না, বোরকা ফিন দিও না, তুমি মেক্সি লাগাইও না, নাইটি লাগাইও না। এমন মোবাইলের মধ্যে পিকচার গুলো দেখে তার ইন্টারেস্ট এগুলো রে ভাই। গরো গিয়া মার কাছে সম্মান করতে পারতো না, মার কাছে ইজ্জত রাখতে পারতো না, বাবার কাছে ইজ্জত সম্মান রাখা সম্ভব হইতো না, ঠিক না? এটা তো ওদের ইটা জিনিসে মানুষের ইজ্জত হায়া শরম সব জিনিস মিটাই দেয়। নোংরামি করবো না, তা ইজ্জত সম্মান সব জিনিস ধ্বংস বরবাদ হইলে ইটার চক্কর পড়তাম না। ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। তা রব্বুল আলামিনে ফরমায়, তোমরা না ফরমানি করিও না, সীমা লঙ্ঘন করিও না। এই সমস্ত মুসলমানের কলঙ্ক, ইসলাম দিন ইসলামের ধ্বংস যারা করিয়া যা দেওয়ায়, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে রে ভাই, বাঁচার কোনো লাইন নেই দে ভাই। কারণ রব্বুল আলামিনে ফরমান, জারানানি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম বানাইছি, জান্নাত বানাইছি। দুইটা বানার একটা উদ্দেশ্য আছে, মাকসুদ আছে। দুইটা বানাইছি একটা উদ্দেশ্য আছে না ভাই? আপনি দুইটা রুম যদি গরুর মধ্যে বানাইন, দুইটা একটা উদ্দেশ্য আছে। তিনটা বানাইলে একটা উদ্দেশ্য আছে। তাই রব্বুল আলামিনে ফরমান, আমি জাহান্নাম বানাইলাম, জান্নাত বানাইলাম, আমার উদ্দেশ্য আছে। একদল মানব জাতি, ইনসান জাতি, একদল জিন্নাত জাতি থেকে বহুত বড় একদল জাহান্নামের মধ্যে ফালাইবার লাগি জাহান্নাম বানাইছে। কোন সমস্ত মানুষ? ও সমস্ত মানুষ যারা নোংরামি করে, দ্বীন ইসলামের প্রতি নফরত করে, দ্বীন ইসলামটি মিটাইয়া যার, দ্বীন ইসলামকে ধ্বংস করিয়া যার, দ্বীন ইসলামের কলঙ্ক, এই সমস্ত মানুষের লাগি জাহান্নাম বানানি। সুবহানাল্লাহ। ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها, তোমার আমি অন্তর দিলাম, দিল দিলাম, তুমি বুঝলাই না রে ভাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমার কর্ণগুলা দিলাম, কানগুলা দিলাম রে ভাই। এই দুইটা কান দেওয়ার একটা উদ্দেশ্য আছে রে ভাই। কান দিয়ে আমরা শুনিয়ার দে ভাই, শুনিয়া আমল করিয়ার না, শুনিয়ার নসিহত, শুনিয়ার আমল করিয়ার না। আলিম উলামা হলো মাইক পাঠায় আওয়াজ দিয়া বয়ান করতে রে ভাই, এর বাদে আমরা মানিয়ার না রে ভাই। নাটক, সিনেমা, ফিল্ম ছাড়া কোনো দ্বিধাবোধ করি না। ও জওয়ান হল, তুমি আল্লাহর আশিক বনিয়া যাও, আল্লাহর আশিক বনিয়া যাও, আল্লাহর প্রেমের মধ্যে পড়িয়া যাও। কারণ জোয়ানকে সময় যদি ইবাদত বন্দেগি করিয়া যাও, আল্লাহ রব্বুল আলামিনের প্রেমের মধ্যে ঢুকে হও। সুবহানাল্লাহ। জোয়ানকে ইবাদত আর বুড়াকে কিতা কই মানুষে ঘুম, বুড়া হইলে মানুষ সব জিনিস ওই জায়গায় কিতা কইতাম, এটা ডেট ওভার। বুড়া হইলে মানুষ দেয় স্পেয়ার লাগে না ভাই, এই সময়তে হয় না। বুড়া বেটা খাপিতে খাপিতে উজু করতে তিনবার খাপাতে ভালো গেল নেবে। বুড়া বয়স্ক মানুষ এলে দেখিও তারার জানো ধরিলায়, তারা উজু করতেও বহু সময় লাগে, মসজিদও আটি আটি আইতেও বহু সময়ের প্রয়োজন পড়ে। মাত বুঝে গেছিনি, এই কারণে তারা সকল সময় মসজিদও আইতেও পারে না, কারণ মানুষ জানো ধরা বাদ দেওয়ার শেষ। আর জোয়ানে তো আর জোয়ানকে সময় দিয়ে করে না, কয় বলে ইটা তো আমি আবার জোয়ান আছি, এখন যদি দাঁড়িয়ে রাখিলাই তে কইনা বেটি কি দিব? হ্যাঁ, নাউজুবিল্লাহ কই জানানি? হ্যাঁ, তার কইনা বেটির চক্করের মধ্যে বলে আমি এখন দাঁড়িয়ে রাখালে কইনা বেটি আমার কি দিব? ও আল্লাহ আল্লাহ রে, একবার দাঁড়িয়ে রাখিয়ে দেবস না, সে তোর কইনা বেটি দেয় না। এখন বোঝা গেল হ্যাঁ দাঁড়িয়ে রাখেন না, দাঁড়িয়ে রাখলে হ্যাঁ কইনা বেটি পাইতো না। এখন ও সমস্ত দাঁড়িয়েলা মানুষের দিকে আপনার বাড়িতে কিতা কইনা বেটি নাইনি? আসুন না নি, আসুন। বেটায় আইসি করি 7 দিন আগে এক বেটায় ফোন করছে, বলে হুজুর এখন না কথা কইয়া ফারি আর না, বলে কিতা? বলে আপনি ম্যারেজ আনম্যারেজ মাত পেয়ে দেখেছেন। আমি আমার হুড়তা দুইটা ফুড়ি বর্তমানে ইজত ফৌর হুড়ি
শেষ ফোন খাটি দিছি বুঝাদার তো এটাও তো মাঙ্গা দায়িত্ব নাই হ্যাঁ জোয়ানে উঠিয়া কয় আমি দাড়ি রাখলে আমি কইনা বেড়ি ভাইতাম না ও জোয়ান তুমি দাড়ি রাখা না নবীর সুন্নত ধ্বংস করিয়া যারায় আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী আপনি আপনার গোটা জান উম্মত হলের বলিয়া দাও তারা যেন আমি রব্বুল আলামিন যদি পাইতে চাই রে ভাই তখন নবীর সুন্নতর অনুসরণ করত নবীর সুন্নত গুলারে মানত রে ভাই যত সময় পর্যন্ত নবীর সুন্নত গুলা মানতে পারত না যত সময় পর্যন্ত নবীর অনুসরণ করতে পারত না যত সময় পর্যন্ত নবীর কথাগুলা মানতে পারত না তত সময় পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাইত না ঠিক কিনা মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ ক্ষেত্রে মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমরা নবীর সুন্দর একবার আমি একবার আমার জোয়ানা বলে গুসা করিও না আজকে সমাজের ভিতরে আল্লাহ নাফরমানি করিয়ার নবীরও নাফরমানি করিয়ার নবীর সুন্নতগুলাও মানিয়ার না আমার যদি নবীর সুন্নত যদি মানা লাগে তে আমার জোয়ানকির শক্তি দেব গিয়া আমার এখন জোয়ান মানুষে কইতা না বুড়া কইবা এক জোয়ানে ওইটা কই দাড়ি রাখছি কেমন সুন্দর লাগে এখন মানুষে আমার এখন বয়স্ক দেখা যায় মুড়া ফুড়ো তো তোর বয়স কতক্ষণ হয়েছে রে দাড়ি সাস্তে সাস্তে এমন হয়েছে না নিয়ে একবারে সুসা বাড়াই হয়েছে আর আস্তাও দাড়ি রাখি দিছে কিতা করি হয় বলে হুজুর এখন মানুষে আমার এখন বুড়া দেখা যায় তো তুই জোয়ান হয়েছে নিয়ে বউ হ্যাঁ ফুড়ি বিয়ে দিয়ে আসছে এখন হ্যাঁ বউ জোয়ান বন্ধ চায় ও মাত্রা কিতা কোসেন আরে দরিয়া ঠেলাইতো না নি হ্যাঁ হাউরি হান্দাগুলো মাত তো এই কারণে রব্বুল আলামিন ফরমায় আমার নবীর সুন্নত তোমরা অনুসরণ করিয়া যাও নবীর সুন্নত গুলো মানিয়া যাও রে ভাই যত সময় পর্যন্ত নবীর সুন্নত মানতায় নবীর অনুসরণ করতায় না তত সময় পর্যন্ত আমি আল্লাহরে পাইতাই না এখন আউযুবিল্লাহ তো আমি মাত্র আসলাম মুসলমানের কলঙ্ক মুসলমানের দুশ্মন আজকে আল্লাহ নাফরমানি করিয়ার আমার লাখান ব্যক্তি সুদ নামক বস্তু খাইয়ার লেনদেন করিয়ার দেওয়ায় কারণ রব্বুল আলামিন ফরমান হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা নবী আপনি জানাই দেন আপনার উম্মত হলে আমি রব্বুল আলামিন হালাল করিয়া দিলাম বয়রে হালাল করিয়া দিলাম রে ভাই খায় কারবার রুজি রোজগার খায় কারবার খরিদ ফরোক্ত আমি হালাল করিয়া দিলাম তোমরা বয় করো খায় কারবার করিয়া খাও রে ভাই হারামার রিবা রিবা নামক বস্তু আমি সুদ নামক বস্তুরে হারাম করিয়া দিলাম কারণ আল্লাহর বান্দা সুদ নামক বস্তু হারাম এর বাদেও সুদ ছাড়া জমিনে শান্তি হয় না রে ভাই সুদ খায় যে মানুষে সুদ খাইল এই মানুষে গুয়াকে তার নিজের মাল লগে জিনা করলো হইতা নানি নাউযুবিল্লাহ রে ভাই আজকে সমাজের ভিতরে জিনার কর্ম করা কত গুনাহ কবি না আর কোন মানুষের সমাজের ভিতরে মাল লগে কোনোদিন জিনা করতে পারতো না কিন্তু যে মানুষে সুদ নামক বস্তু খাইল হে গুয়াকে মার লগে জিনা করলো নাউযুবিল্লাহ এর বাদেও কথা যে মানুষে সুদ নামক বস্তু খাইল রে ভাই এ গুয়াকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ ঘোষণা করা আরম্ভ করলো রে ভাই এত বড় জিহাদ ঘোষণা করলো কার লগে জিহাদ যুদ্ধ ঘোষণা করলো বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ যুদ্ধ ঘোষণা করলো কারণ আল্লাহর হুকুম রে হে মানেন না রে ভাই কারণ সুদ নামক বস্তু কোনোদিন খাইতাম না রে ভাই কারণ সুদ নামক বস্তু হারাম কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মেরাজের মধ্যে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সঙ্গে তখন গিয়া দেখলা একদল মানুষ আপনার সমন্দর আপনার রক্তের সমন্দরের মধ্যে সাঁতার কাটিতরা রে ভাই আস্তে সমন্দর তার রক্ত ব্লাড দিয়া ভরপুর দেওয়ায় মানুষ যেই সময় সাঁতারে খাটি খাটি কিনারের মধ্যে যায় রে ভাই তখন ফেরেশতায় মাথার মধ্যে পাথর দিয়ে মারন নাউযুবিল্লাহ আবার আইলো পিছফালে আবার সাঁতারে খাটি খাটি যেই সময় উত্তর ফালে দিয়ে গেল রে ভাই আর একজন ফেরেশতায় মাথার মধ্যে পাথর দিয়ে মারন আবার রিটার্ন ঘুরিয়ে আয় রে ভাই এমন ভাবে চলতে আছে তখন নবী দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম একটাবার আপনি জানিয়ে দেন ও সমস্ত মানুষ বেলাডের মধ্যে সাঁতার কাটতে আছে রে ভাই বেলাডের সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে আসে আর এই সময় কিনারের মধ্যে সাঁতার খাটি খাটি কিনারের মধ্যে আসে ফেরেশতায় মাথার মধ্যে পাথর দিয়ে মারেন এই সমস্ত কোন ধরনের গুনাহ করার কারণে শাস্তি হয় রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম উঠে কয় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত মানুষ কলঙ্ক ইসলামের দুশমন মুসলমানের দুশমন রে ভাই আল্লাহর দুশমন হয়ে থাকলে কি আল্লাহর হুকুম রে মানলো না যারা জমিনের মধ্যে সুদ নামক বস্তু খাইলো নাউযুবিল্লাহ
বিল্লাহ। আজকে সমাজের ভিতরে বালা বালা মানুষ করলে ভাই, আমার লাগান দাঁড়িওয়ালা মানুষ আপনার কথা কইয়ান না, আপনার এই জায়গার কথা কইয়ান না রে ভাই। কিছু জায়গার মধ্যে পাওয়া যায় আপনি স্ট্রেঞ্জ হইবে, আপনি কোনো সময় মানতা নাই বলে এই মানুষ এই সমস্ত কর্ম করবো, আপনি কোনো সময় মানতা না রে ভাই। কিন্তু হাজার হাজার যুবক পাওয়া যায়, হাজার হাজার পুরুষ সকল পাওয়া যায়, কিন্তু শুনিয়া নাও কবর শান্তি পাইতায় না রে ভাই। মারা যাওয়ার সময় শান্তি পাইতায় না, কবরও শান্তি পাইতায় না, কিয়ামতের ময়দানও শান্তি পাইতায় না। এই কারণে সুদ নামক বস্তু কোনোদিন খাইতাম না, ঠিক কিনা? আর একটা আছে শরাব নামক বস্তু আছে রে ভাই, এখন মুসলমানের শরাব হয় আছেন না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে করছি মনে কথা কোকোকোলা খার মনে হয় আমি একদিন যেটা দেখছি ওটা ওয়াজ কোকোকোলা এগো আছে না ভাই, আমি কই মনে কোকোকোলা খার, ও খাইয়া দাঁড়িয়ে ক্রস করলো আর এমন বদবু মাত বুঝে গেছিল। তখন খবর লই দেখলাম তো মুসলমানের সন্তানের শরাব হওয়ার, হ্যাঁ অত নিষেধ পড়ে রে ভাই। হারাম হারাম জিনিস যেটার নিষেধ হয়েছে ওটার মধ্যে মুসলমানের সন্তানগুলা পাওয়া যায়। কারণ যে মানুষের শরাব পান করে রে ভাই, এই মানুষের শরীর হয়তো কই যে আপনি সালামও দিতে পারত না, বাদ ভিতরেন প্রথম গুরুত্ব, এই মানুষের আপনি সালামও দিতে পারত না। আর যদি এই মানুষের শরাব পান করেওয়ালা মানুষের যদি আপনি সালাম দেন রে ভাই, আপনার কয়েক বছরের পিছনের গুণা, কয়েক বছরের পিছনের নেকিরে আপনার ধ্বংস করা হইব। নাউযুবিল্লাহ। শরাব পান করেওয়ালা মানুষের সম্পর্ক রাখিও না, সুদ খানেওয়ালা মানুষের সম্পর্ক রাখিও না, ইসলাম রে মিটানেওয়ালা মানুষের সম্পর্ক রাখিও না। এটা মানুষে ইসলাম রে ধ্বংস করতা, যেটা মানুষে ইসলাম রে বরবাদ করতা, ইসলাম রে মিটাইতা রে ভাই, এটা মানুষের সম্পর্ক রাখিও না রে ভাই। চাইলে ওটা মানুষের হেদায়তের কথা কও, ওটা মানুষের তুমি দিনের নসিহত করিয়া যাও, দিনের উপদেশ দিয়া যাও রে ভাই। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলে রে ভাই, খালি মুসলমানের কাছে দাওয়াত পৌঁছায় না, বিধর্মী বড় বড় কাফির হলের কাছে রে ভাই, বিধর্মের কাছে দাওয়াত পৌঁছায়। সুবহানাল্লাহ। দাওয়াত পৌঁছাইতে এবং একদিন নবী উঠে গেল, আল্লাহ আমি তো দাওয়াত পৌঁছাই আর দিনের তাবলে গোলা করি আর, কিন্তু এর বাদে মানুষের দিন মানে না। আল্লাহ আল্লাহ এটাই তো হেদায়েত পায় না। আল্লাহ বলেন, নবী তুমি কোনো টেনশন করিও না, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ যারা চাইমু তারা হেদায়েত দিব। সুবহানাল্লাহ। আপনি দিনের দাওয়াত দেন, আলিম হওয়ার দরকার নাই। আপনি একজন দিনের কথা কইতে এখানে আলিম হওয়ার শর্ত নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত তুমি মানুষের দিনের কথা পৌঁছাও, যদি তুমি একটুমা যদি জানো রে ভাই, একটুমা যদি জানো, ও জানা কথা অন্যরে পৌঁছাও রে ভাই। আমরা সবে পৌঁছাইব না ইনশাআল্লাহ। একটুমা জানলে আপনি ওখানে মানুষের পৌঁছাইতে মাত বুঝে গেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আসলা, দিনের দাওয়াত পৌঁছাইলা তার উম্মত সকলের কাছে, একদিন নাই দুই দিন নাই, কয়দিন কইতে পারবাইনি। বেদান্ত আলিম উলামা হলে এই ঘটনা কইস ভালো নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নাই দুই দিন নাই, 950 বছর পর্যন্ত তার উম্মত সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছাইলা, কিন্তু 950 বছর পর্যন্ত পৌঁছানির পরে ওরে ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকলে দিনরে কবুল করলা না। নাউযুবিল্লাহ। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত পৌঁছাইতে রে ভাই, যেই সময় তান তো আর পারলা না, কিয়ামতের ময়দানে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাড়া করব, ও পয়গম্বর নূহ তোমারে তো নবী বানাইয়া পাঠাইলাম, তোমার উম্মত সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছাইছনি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমি একদিন নাই দুই দিন নাই এক মাস না এক বছর না পুরা 950 বছর পর্যন্ত আমার উম্মত সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছাইলাম, আল্লাহ কিন্তু আমার উম্মত সকলে দিন মানল না, আমি নবী নূহ রে মানল না, আল্লাহ তোমার জমির মধ্যে অস্বীকার করল রে ভাই। এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকলে রে ভাই কিয়ামতের ময়দানে উঠাইব রে ভাই। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকল, তোমরা একটাবার জবাব দিয়া দাও, জমিনের মধ্যে তোমরার কাছে আমি পয়গম্বর পাঠাইছিলাম নি,
আর পয়গম্বরে তোমরা কাছে দিনের দাওয়াত পৌঁছাইছেন নি একটা বার জবাব দিয়া দাও রে ভাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সমস্ত উম্মত হলো আল্লাহ আমরার কাছে কোনো পয়গম্বর আসে নাই, আমরার কাছে কোনো দিনের দাওয়াত আসে নাই, দিনের দাওয়াত আমরা পৌঁছিলাম পাইলাম না রে ভাই। তখন রব্বুল আলামিন নূহের কইবা নূহ তুমি পৌঁছাইছো না নি? নূহ আলাইহিস সালাম কইবা আল্লাহ আমি তো পৌঁছাইলাম, আমার উম্মত হলে মাননা না, আজকে কিয়ামতের ময়দানে উম্মত হলো শিকার হইলা রে ভাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কইবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তো করা দাওয়াত পৌঁছাইছো, তোমার উম্মত হলো শিকার হয়ে গেল গিয়া। এখন নূহ তুমি দাওয়াত পৌঁছাইছো বলিয়া তোমার একটা নথিপত্র, তোমার একটা দলিল আনরে ভাই। এই কারণে রব্বুল আলামিন ফরমান ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ويكون الرسول عليكم شهيدا। حضرت نوح عليه الصلاة والسلام কইবা আল্লাহ কিয়ামতের ময়দানে কইবা আল্লাহ আমি তার একদিন নয় দুই দিন 950 বছর পর্যন্ত দিন দাওয়াত পৌঁছাইলাম। আল্লাহ কইবা তোমার সাক্ষী কিটা? আল্লাহ আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর তার শত উম্মত হলাসন সমস্ত আমার সাক্ষী। কও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগা যখন নবীর উম্মতের দল রে ভাই, প্রত্যেকজন উম্মত পয়গম্বর হলে রব্বুল আলামিনের দিনের দাওয়াতের জন্য পাঠাইলো। উম্মত হলে মানচন কি বাতো মানচন না রে ভাই। এই কারণে আপনি নবীর কামগুলো করিয়া দেওয়া লাগবো, আপনি নবীর কাম করা লাগবো। আপনি কইতা পারতেন না আমি তো আলিম নাই, আলিম হওয়া দরকার নাই, আপনি তো নবীর উম্মত, আপনি নবীর উম্মত নি, আপনি নবীর উম্মত, আপনিও নবীর উম্মত হলো না নবীর উম্মত, আমিও নবীর উম্মত রে ভাই। আপনার সম্মুখে যদি একজন মানুষের শরীয়তের উল্টা কাম করে, একজন মানুষের শরীয়তের বিধানের খিলাফ যদি কাম করে, কারণ আল্লাহর নবী জানাই দিতে মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। ঈমানের একটা অঙ্গ এটা হলো গিয়া আপনার সম্মুখে একজন শরীয়তের খিলাফ কাম করছে রে ভাই, আপনার সম্মুখে শরীয়তের বিরোধী কর্ম করছে রে ভাই, আপনি তারে মুখ দিয়া বুঝাও রে ভাই। মুখ দিয়া যদি বুঝানি মানে না, হাত দ্বারা বুঝাও রে ভাই। হাত দিয়াও যদি বুঝানি মানে না রে ভাই, দিনের যদি তার সমঝ যদি আয় না রে ভাই, আপনার কথাগুলার যদি মানে না রে ভাই, তার লাগে তুমি অন্তর দিয়া নফরত করো। ঠিক কিনা? আমরা জেগে মানে না ইগুরে গিয়ে বাজারে গিয়ে গর্দনা থালি দিয়া বলে একটা ফান খাওয়া 120 মিটা পাতি। হ্যাঁ তুমি গেলে নমাজ পড়িয়া আসল, ইগুরে গিয়া মনাসড়া বাজারে পাইলা, ইগুরি সারাদিন খালি চক্কর দিতে দিতে বাউলামি চক্কর দিতে দিতে হ্যাঁ মুতিয়া কুলু বল হয়েছে না মাত বুঝা গেছে নি। হ্যাঁ আর সারাই আর মুতে 100 হয়ে গেছে গিয়ে খাবার দ্বারা গেলে মুতর গেল খালি হিগিরি এখন বন্ধু হইয়া গর্দান তারপর মারলা বলে 120 বাংলা 120 বা মিটা মাতি 120 ফান একটু খাবা। শরীয়ত কেছে দেখে দিন মানে না, দেখে শরীয়ত মানে না, এগুলি তুমি বুঝাও। নবীর তখন গিয়া কর্ম তখন গিয়া মানুষের বুঝানি, মানুষের দিনের দাওয়াত দেওয়া, হকর নসিহত করা, হকর উপদেশ দেওয়া নবীর কামে তখন গিয়া। আজকে ও নবীর উম্মত আপনি আমি, কিন্তু আমার সম্মুখে আপনার সম্মুখে শরীয়তের বিধান উল্টা খিলাফ করে কর্মগুলো হইতে আছে। কিন্তু আমার লাখান ব্যক্তির ইমানের ভোল্টেজ পাওয়ার এমন লেস হয়েছে, এমন লেস হয়েছে, তারে হুঙ্কার দিতাম, তারে বুঝাইবার এই শক্তি আপনার কাছে নাই, আমার কাছে নাই। ঠিক আছে ভাই, আজকে বুঝানির শক্তি আপনার কাছে নাই, আমার কাছে নাই। এই কারণে তো দিন অধঃপথে যার মুসলমান ইসলামের কর্মগুলা খারাপ করার কারণে মুসলমানে এই কারণে দিনটা অধঃপথে যার। কারণ নবীদের জানাই দিরা আপনার সম্মুখে শরীয়তের খিলাফ কাম করে যদি বাইরে মাতে গুসা করিও না, বুড়া লাগেননি? জিকির বলিলা আগে দেখো কটা বাচ্চে যারবনি না পেটে বুক করে 10টা 7 নি পেটে বুক করেননি? দোয়া করি মাত্র দোয়া করি মু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে ও নবীর উম্মত আপনি
অত সম্মানী নবী, অত মর্যাদাওয়ালা নবী রে ভাই। আজকে আপনি নবীর উম্মত, কিন্তু নবীর খামগুলা আপনার আমার সম্মুখে নবীর খামগুলা করতাম পারি না। আপনার সম্মুখে শরীয়তের বিধানের কর্মগুলা খারাপ করিয়া যাচ্ছে ভাই। আপনার ফুয়ায় নমাজ পড়েন না, আপনার ফুড়িয়ে পর্দা পশিদা করে না, আপনার স্ত্রী পর্দা পশিদা করে না, হারাম কর্মগুলা করিয়া যান, এর বাদে আপনার আমার বাধা প্রদান করতাম পারি না রে ভাই। কারণ রব্বুল আলামিন ফরমান ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আমার বন্দেগান এখন তোমরা সব সময় হকের নসিহত করিয়া যাও। আজকে হকের নসিহত করলে মানুষে হুঙ্কার দেয়, কয় গ্রেফতার করব রে ভাই, মানুষে কয় জেলের মধ্যে হারাইব রে ভাই। একজন আলিম দেখুয়া জাহানোর সমস্ত আলিম দেখুয়া রে ভাই, হকের নসিহত করলেও বারে লাগি যায়। হকের নসিহত গোটা দিন করতে থাকো, গ্রেফতার করতে করতে যদি সমস্ত জিন্দেগির যদি জেলের ভাত খাওয়া লাগে, জেলের ভাত খাইমু ঠিক না না ইনশাআল্লাহ না। হকের নসিহত করিয়া যদি সমস্ত জিন্দেগি জেলের ভাত খাওয়া লাগে খাইমু। হ্যাঁ, হকের নসিহত করলেও মানুষের এখন অ্যালার্জি বাড়ি যায়, অ্যালার্জি বাড়ি যায়। তোমার অ্যালার্জিটা লবণ দিয়ে কষ্ট করছে তো না, যার অ্যালার্জি বাড়ে আতর মধ্যে লবণ লইও আর তুম গোসান শুরু করিও, অ্যালার্জি আর জিন্দিগি তুইতে নাই। আত দেখছেন গামা উসে বেটা ঠাই ফার না, গামা উসে নামক একটা বেমার আছে না নি বাতো না খানে গরমের দিনে যে পুয়া লোক গিয়ে আলি গেলা বলে কিতা খটা বলে রাবিট মারি, আর বলে রাবিট মারে। হ্যাঁ, গরমের দিন আইলে যে এই সময় আপনার বাদো মাস শুনছেন মেঘের রইদে, তখন দেখবা গেঞ্জি কুলিয়া গিয়া ওয়ালও গিয়া দানা দানা যেন যেটা ওয়াল আছে যেন কুরুম খাটা না বুঝেন হগুত গিয়া আলি ওলা গোসার গে খের 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 কিতারে আর কাছে কাম করতেন বলে না রাবিট মারি। আর হ্যাঁ, ও গামাউসির বেমার বুঝান বলে কিতা হয়েছে বলে গামাউসি কমেন না, বলে লবণ লো আর লেবু লো। হ্যাঁ, পয়লা কত সময় গোসাইস, গোসাইয়া লেবু লাগাইস, লেবুর শিরা রস, এর বাদে লবণ দিয়া গুতুন আর একবার ইয়ে করে দিস, আর জিন্দগিত গামাউসি করতে হবে। এই সমস্ত হকর যদি বয়ান করো, নসিহত করো, তোমার হুঙ্কার দিব এই কর্ম সেই কর্ম, খরচ না থেকে হইল খরচ না। হকর নসিহত করতে দেখে মৌত ইয়াকিন মাতবে দেখেছি নবী দিয়ে হকর নসিহত করছেন, বিধর্মী হলে কিতা করছেন, নবীর ধ্বংস করবার লাগিয়া রাস্তার মধ্যে গাত করিয়া তুই মধ্যে নবী ওবা যাইতা, মোহাম্মদ যাইতা রাস্তার মধ্যে গাত ফড়িয়া মরতা খোনা আউযুবিল্লাহ। তোমার আমার তো এটা করেন না, আপনি এই দেখা যায় সমাজের ভিতরে ইসলামরে ধ্বংস করেন, মুসলমানই ধ্বংস করেন, দিন ইসলামের কলঙ্ক, দিন ইসলামরে বরবাদ করে, কিন্তু আপনি মাতিতে না চাইলেন বলে আমি মাতিলে তো কাল বিকালে না সড়ক উঠতে না কন্যার। হ্যাঁ, ডরাইও না, ডরাইও না, সাহস বানাও, বাগতি সাহস আর ডাট বানাও, হকর নসিহত করে যেসব এটাও শরীয়তের উল্টা কাম ফড্ডায় রে ভাই। তোমার ফুড়ি ফড্ডা করে না, ঢুকাও ভিতর ঢুকাও, জঙ্গির ভিতরে হারাই তুমি আর জঙ্গির থেকে বা করিয়া না, যে সময় ডেলির থেকে দান, যে সময় ডেলিভারি করবার তখন বার হইতো, এর আগে বারণ দেখা যায় না। আপনার কাছে আমার কাছে সাহস নাই, কারণ নবী দিয়ে ফরমান মান রাআ মিনকুম মুনকারা, যারা তোমার সম্মুখে খারাপ কর্মগুলো করবো ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা তুমি তারে কিতা করো, বাধা প্রদান করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি দেখা যায় হাত দ্বারা সম্ভব হয় না রে ভাই, তুমি তারা তোমার জবান দিয়া বুঝাই দাও রে ভাই। আজকে আমি জবান দিয়া মানুষের বুঝাইতাম পারি না, আমার জবান আমাদের স্টেপলার মারা জবান দিয়া বুঝাইতাম পারি না রে ভাই। আমার জবানটা কোন কারণে দিল রে ভাই, আলি উঠ দিয়া উঠতে খামড়াইবার লাগিনি, উঠ দিয়ে উঠে খামড়াইও, যত বিলে রক্ত বার হইব না খামড়ানি বাদ দিয়ে না, উঠ দিয়া উঠো খামড়ানির লাগে জবান দিস না রে ভাই। এই জবান দ্বারা মানুষের তুমি বুঝাও, হকর নসিহত করিয়া যাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এর বাদেও যদি জবান দিয়া বোঝানি যায় না রে ভাই, তখন তুমি দিল দ্বারা অন্তর দ্বারা তারা নফরত করিয়া যাও, অন্তর দ্বারা তুমি তারা ঘৃণা করিয়া যাও রে ভাই। আজকে সমাজের ভিতরে মুসলমান হলো বাল্টিস না, ইমানের পাওয়ার পাওয়া যায় না রে ভাই। হয়তো ভাই আমি মাতিলে আমার বাদ ফাইলেইব, বিকালবেলা আমার খালি চোখে চাইব, চাউক না কিতা হইল তুমি আর একটু বক্সিং মারি দিও, খানি চোখ যুগ আছে পুরা একদম ভিতরে মারি দিব। খানি চোখ মানে কিতা অর্ধেক চোখ দি চাওয়া, খানি চোখের দিয়া চোখ একগু ভিতরে হারানি, একগুলো বা চামড়া ভিতরে কথা নারে, এক অর্ধেক দি চাবা, তার নাম খানি চোখ নানি, এমনি মারি দিও, তখন পুরা মারি দিব। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
আমার উম্মত হল তোমরা সব সময় হকের নসিহত করিয়া যাও, দিনের নসিহত করিয়া যাও রে ভাই, তখন তোমার কাছে ইমান পাওয়া যাইব। তোমার কাছে ইমান পাওয়া যাইব যে মানুষে হকের নসিহত করব, হকের উপদেশ দিয়া দেব রে ভাই। আজকে আমি আসাদ আহমদে মানুষের নসিহত করতাম পারি না, মানুষের সম্মুখে মারতাম পারি না রে ভাই, কারণ আমারে মানুষে বাদ পাইব, হয়তো পারে আমার কিন্না করবো, আমারে বাদ পাইব রে ভাই, এই কারণে আমি হকের নসিহত করতাম পারি না। তখন নবী দিয়ে জানাই দিতে তোমার কাছে ইমান নাই, ঠিক না বাইরে আজকে ইমানদার দাবি খড্ডায় রে ভাই, মুসলমানি দাবি খড্ডায় রে ভাই, কিন্তু খালি 5 ওয়াক্ত নামাজ পড়লে কাম দিত না, নিজে নিজে বাঁচলে কাম দিত না। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার ইমানদার বন্দেগান হল তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরার আহাল তোমরার আত্মীয় স্বজন আহাল জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই অবস্থা জাহান্নামের আগুন থেকে রে ভাই, তোমার পড়োশি, তোমার আমসায়া, তোমার আত্মীয় স্বজন সারা মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচাও রে ভাই। কারণ আজকে সমাজ ভিতরে দেখো, আজকে মুসলমান তুমি যদি আগুন থেকে বাঁচি যাও, আজকে ও জায়গার মধ্যে আগুন ধরছে, তুমি দৌড় দিয়া বারে গেলাই, দৌড় দিলাই রে ভাই, কিন্তু তোমার ভাই আগুনের মধ্যে পড়িয়া ধরে রে ভাই, কিন্তু তুমি বাঁচিয়াও তুমি খান ধরাই, বাঁচিয়াও জমিনের মধ্যে শান্তি ফারায় না রে ভাই। কিয়ামতের ময়দানে যেই সময় তুমি বাঁচি ভাই, তোমার বাইরে জাহান্নামের আগুন জ্বালানি রে ভাই, তুমি শান্তি পাই তাই না, তুমি খান্দি ভাই রে ভাই। এই কারণে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক না? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচিতাম আর অন্য মানুষেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম। মাত্র দেখেন দেখা যায় প্রত্যেক জায়গার মধ্যে কম বেশ গুনার কর্মগুলা হইতে আসে। আমার যুবক হল, আমার জওয়ান হল, আমার মুরব্বী হল,